নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ব্যাক টু ব্যাক একের পর এক শিক্ষক শিক্ষিকা নিয়োগের খবর দিতে থাকবো। আপনার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি কিছু ভালো কিছু পাবেন। প্রথম যে ভ্যাকেন্সির যে এখানে বিজ্ঞপ্তিটি রয়েছে, গানতলা টুলিপ মডেল স্কুল, কান্দিতে, গানতলা, মুর্শিদাবাদ। পিনকোড দেখুন দেওয়া রয়েছে। কিছু একাডেমিক, কিছু এক্সপিরিয়েন্স টিচার চাইছে, ভালো যাদের একাডেমিক রেকর্ড আছে এবং তাদের কমিউনিকেশন স্কিল ভালো রয়েছে। টিজিটি অল সাবজেক্টের জন্য, ট্রেন গ্র্যাজুয়েট টিচার অল সাবজেক্টের জন্য এবং প্রাইমারি অল সাবজেক্টের জন্য টিচার চাইছে। শুধুমাত্র শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে এখানে কল করে ডাকা হবে। অ্যাপ্লাই করতে হবে উইদিন 10 ওয়ার্কিং ডেজ অফ দিস নোটিফিকেশন। এই নোটিফিকেশনটি 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। কি বলছে, সিভি পাঠাতে হবে। আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ইমেল করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখুন এখানে দেওয়া রয়েছে, আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ইমেল আইডিও এখানে দেওয়া রয়েছে, তুলিপ মডেল স্কুল 24@gmail.com। কোনো কোয়ারি যদি থাকে আপনারা এখানে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা কল করে আপনারা কোয়ারি করে নিতে পারেন। আর তারপরে আমি দেখিয়ে দিই যে এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে আপনার, আমি জানিয়ে দিচ্ছি আপনাকে, গত 26শে নভেম্বর এই বিজ্ঞপ্তিটা বলেছেন। 26শে নভেম্বর থেকে 10 দিন হয়, কদিন আপনারা সবাই হিসাব করে নিন। 6 তারিখ, তো তার মধ্যে আপনাকে কিন্তু এর অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দিতে হবে। পরের বিজ্ঞাপনে চলে আসবো আমরা। পরের বিজ্ঞাপনে দেখুন, প্রাণ গোপাল দত্ত স্মৃতি সরস্বতী বিদ্যা মন্দির। তো এখানে, এবং এটি কান্দিতে, রসড়া হাটবাগান কান্দিতে। কর্মখালী বিজ্ঞপ্তিটি আমরা পড়ে নিই। আগামী শিক্ষাবর্ষে বিদ্যা মন্দির প্রাক প্রাথমিক এবং প্রাথমিক ইংরাজি, গণিত, বাংলা, ইতিহাস আর ভূগোল বিষয়ে আচার্য শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। শিক্ষকতার যোগ্যতা কী চেয়েছে? ন্যূনতম উচ্চ মাধ্যমিক 50% এবং ডিএলএড বাধ্যতামূলক থাকতে হবে। স্নাতক হলে অগ্রাধিকার পাবে। তারপরে কি লেখা আছে? আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে প্রতি সোম থেকে শনিবার সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত নেওয়া হবে। যোগাযোগ করতে বলা হচ্ছে, এখানে দেখুন কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে। এই কন্ট্যাক্ট নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন। এখানে দুটো কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, এই কন্ট্যাক্ট করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 7/12/2024। আজকে আপনার বিজ্ঞাপন শুনছেন, আজকে 2 তারিখ, 2রা ডিসেম্বর। আপনি 7 তারিখের মধ্যে আপনাকে আবেদন জমা করতে হবে। আর কি লেখা রয়েছে আমরা দেখে নিই। এই দিনাঙ্ক রয়েছে 26/11/2024 এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। আপনারা আজকে জানতে পারলেন আমার এই ভিডিওর মাধ্যমে, কিন্তু 7/12/2024 এটার লাস্ট ডেট রয়েছে। পরবর্তী নোটিশে আমরা চলে আসবো। পরবর্তী যে নোটিশটি রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল ক্রিয়েটিভ স্কুল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট, অর্গানাইজ বাই। তো আমরা কি লেখা আছে আমরা দেখে নেব। ডে স্কুল রয়েছে, এটা 5 to 10 ডে স্কুল। দেখে নেব কি লেখা আছে। চায়পাড়া, খামড়া, রঘুনাথগঞ্জ, এমএসডি। নিয়োগ বিজ্ঞপ্তি। ন্যাশনাল ক্রিয়েটিভ স্কুলের বাংলা, ইংরেজি, বিজ্ঞান বিভাগ, শারীরশিক্ষা, অঙ্কন, আরবি ও কম্পিউটার বিষয়ের শিক্ষক শিক্ষিকা চাই। মানে এখানে এক কথায় সব সাবজেক্টের জন্য এখানে শিক্ষক শিক্ষিকা লাগবে। ন্যূনতম যোগ্যতা বলা হয়েছে স্নাতক, ডিএলএড বা বিএড থাকলে অগ্রাধিকার পাবে। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। পরের কী লেখা আছে দেখুন, আগ্রহী প্রার্থীরা 15/12/2024 এই তারিখের মধ্যে ন্যাশনাল ক্রিয়েটিভ স্কুলের অফিসে অথবা নিম্নে উল্লিখিত হোয়াটসঅ্যাপ ও ইমেল এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, দেখে নিন সবাই। আর এখানে ইমেল আইডিও দেওয়া রয়েছে। এই মেল আইডিতে আপনারা অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। সাক্ষাৎকারের তারিখ প্রার্থীদের পরে জানিয়ে দেওয়া হবে। তারপরে সাম্মানিক দেখুন 6,000 থেকে 10,000 টাকা, এটা হচ্ছে সাম্মানিক দেওয়া হবে। তারপরে বিজ্ঞাপনে চলে আসবো। আচ্ছা, বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। এখানে যে 3টে নাম্বার দেওয়া রয়েছে এই 3 নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারপরের খবরে চলে আসবো। কুশওয়াহা আর্মি পাবলিক স্কুল, আর্মি পাবলিক স্কুলে রিকোয়ারমেন্ট চেয়েছে। এটা কোথায়? এটা হচ্ছে ইউপি, কুশওয়াহা ইউপিতে, ঠিক আছে। এটা ইউপি সাহারানপুর লেখা রয়েছে। অ্যাড্রেস দেখুন পুরো দেওয়া রয়েছে, 9 KM স্টোন দিল্লি রোড, মানানি, সাহারানপুর। পিনকোড সব দেওয়া রয়েছে, এক নোট করে নিতে পারেন। এখানে আমরা পুরো বিজ্ঞপ্তিটি পড়বো। রিকোয়ার্স রেখেছে সিনসিয়ার ক্যান্ডিডেট উইথ গুড কমিউনিকেশন হলে অবশ্যই তারা ফলোইং পজিশনে যোগাযোগ করুন। টিজিটি ইংলিশ মিডিয়াম ফ্লুয়েন্স থাকতে হবে পুরো সম্পূর্ণরূপে। টিজিটি সোশ্যাল সায়েন্স অবশ্যই বিএড ডিগ্রি থাকতে হবে। ইন্টারভিউ হবে ওয়াকিং ইন্টারভিউ ফ্রম 9 AM থেকে 12 noon অন ওয়ার্কিং ডেজ। যে কোনো কাজের দিন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত যেতে হবে, তবে সেখানে ইন্টারভিউ নিয়ে নেওয়া হবে। এবং ফরওয়ার্ড দ্য আপডেটেড অবশ্যই তার আগে এই যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে অবশ্যই ফরওয়ার্ড করে দিতে হবে সিভিটা। এবং কোনো রকম কোয়েরি থাকলে আপনি কিন্তু এইখানে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু ফোন করে কোয়েরি করতে পারেন, ঠিক আছে। তো এইটা গেল আপনার কুশওয়াহা আর্মি পাবলিক স্কুল, যেটা ইউপিতে অবস্থিত রয়েছে। পরের বিজ্ঞপ্তিটি চলে আসবো। প্রভুজি ইংলিশ মিডিয়াম স্কুল, কোথায়? এটা ভুবনেশ্বরে, হ্যাঁ, উড়িষ্যার ভুবনেশ্বরে এখানে রয়েছে। দেখুন লেখা রয়েছে ভুবনেশ্বর, উড়িষ্যা। ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে, প্রভুজি ইমেল। কী চাইছে এদের ক্রাইটেরিয়া, কী ধরনের টিচার্স চাইছে আমরা দেখে নেবো একবার এক ঝলকে। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ট্রেন টিচার্স অনলি ফর দ্য ফলোয়িং সাবজেক্টস। কোন কোন সাবজেক্ট আমরা একটু ভালো করে দেখে নেব। পিজিটি ইংলিশ, ম্যাথমেটিক,
পোস্ট গ্রাজুয়েট টিচার চাইছে ইংরেজি, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডি, হিন্দি, উড়িয়া, সংস্কৃত, সাইকোলজি, ফাইন আর্টস, এন্টারপ্রেনিয়রশিপ, মানে এত কিছুর উপরে পোস্ট গ্রাজুয়েট টিচার চাইছে। আচ্ছা, টিজিটি ট্রেন গ্রাজুয়েট টিচার চাইছে, আমরা তাহলে দেখে নেবো অল সাবজেক্টস, গ্র্যাজুয়েট উইথ বিএড, অল সাবজেক্টের উপরে ট্রেন গ্রাজুয়েট টিচার চাইছে। প্রিফারেবলি উইথ 5 years অফ এক্সপিরিয়েন্স, 5 বছর অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে ফর এনি রেপুটেড সিবিএসই, আইসিএসসি ইনস্টিটিউশন থেকে তার জন্য সার্টিফিকেট থাকে। পিআরটি অবশ্যই ফিমেল নেওয়া হবে, প্রাইমারি টিচারদের ক্ষেত্রে শুধুমাত্র ফিমেল টিচারদেরকেই নেওয়া হবে, অবশ্যই তাকে গ্র্যাজুয়েট থাকতে হবে, বিএড বা ডিএলএড থাকতে হবে। প্রি প্রাইমারির ক্ষেত্রে নেওয়া হবে ফিমেলদের ক্ষেত্রেও ফিমেলদের নেওয়া হবে, মেলদের কোনো জায়গা নেই এখানে। আচ্ছা, কাউন্সিলের ক্ষেত্রে লেখা হচ্ছে এমএ ইন সাইকোলজি, এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই নেওয়া হবে। কাউন্সিলের ক্ষেত্রে এমএ থাকতে হবে সাইকোলজি। একাডেমিক কোঅর্ডিনেটর লেখা রয়েছে 3 years অফ এক্সপিরিয়েন্স অ্যাজ একাডেমিক কোঅর্ডিনেটর ইন যে কোনো রেপুটেড স্কুলে যদি আপনি একাডেমিক কোঅর্ডিনেটরের কাজ করে থাকেন তাহলে আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারেন। এই হচ্ছে একাডেমিক কোঅর্ডিনেটর। তারপরে হোস্টেল ওয়ার্ডেন চেয়েছে, হোস্টেল ওয়ার্ডেন লেডিস অ্যান্ড জেন্টস, হোস্টেল ওয়ার্ডেন এনি গ্র্যাজুয়েট হ্যাভিং 2 years, 2 বছরের যে কোনো গ্র্যাজুয়েশন 2 বছরের অভিজ্ঞতা থাকলে তিনি এখানে কিন্তু আবেদন করতে পারবে। তারপর একজন রিসেপশনে চেয়েছে এবং তবে তিনি কিন্তু অবশ্যই ফিমেল হতে হবে, গ্র্যাজুয়েট থাকতে হবে, 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। তো এই তো গেল এই স্কুলের যা যা চেয়েছিল 8টা ক্রাইটেরিয়া। এবার কীভাবে আবেদন করবেন, কি আছে না আছে আমরা একটু দেখে নেব। লিখে দিয়েছে অবশ্যই এখানে, ক্যান্ডিডেট যারা ফ্লুয়েন্সি ইংলিশে কথা বলতে পারবে না তারা যেন অবশ্যই অ্যাপ্লাই না করে। অ্যাপ্লিকেশনস অ্যালং উইথ এ ফটোগ্রাফ অ্যান্ড ফটোকপিস অফ অল টেস্টিমোনিয়াল শুড বি সাবমিটেড পার্সোনালি অর সেন্ড বাই পোস্ট ইমেল দ্য স্কুল অফিস লেটেস্ট বাই 16/12/2024 তারিখের মধ্যে। বলছে যে অ্যাপ্লিকেশন আবেদন করতে হবে ফটোগ্রাফ নিয়ে, ফটোগ্রাফ এবং ফটোকপিস এবং যত রকমের জেরক্স আছে মাধ্যমিক থেকে শুরু করে যত রকমের সার্টিফিকেট আছে, উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনে যা সার্টিফিকেট রয়েছে, এম এর যার এম এর যার সার্টিফিকেট আছে, যার যেটা ক্রাইটেরিয়া আর কি, ক্রাইটেরিয়া ওয়াইজ যার যেটা পাঠানোর দরকার আছে, তারা সেটা সেই কপিগুলো অবশ্যই 16/12/2024 তারিখের মধ্যে সে বাই পোস্ট পাঠাতে পারে অথবা ইমেলও করতে পারে। ঠিক আছে। স্যালারি কি বলছে, স্যালারির ক্ষেত্রে বলছে করেসপন্ডিং উইথ 7th পে কমিশনের যে পে ব্যান্ড রয়েছে সেই অনুযায়ী স্যালারি দেওয়া হবে, মানে স্যালারি যা হচ্ছে কমিশনের পে ব্যান্ড আছে সেই অনুযায়ী মানে স্যালারি ভালোই দেওয়া হবে। ইপিএফ, এসআই, গ্র্যাচুইটি সব কাটা হবে, যা রুলস আছে সেই রুলস বুঝে প্রভুজি ইংলিশ মিডিয়াম স্কুলে। তো স্যালারি নেগোসিয়েবলও আছে, যদি আপনার যদি সেরকম ভালো আপনার এক্সপিরিয়েন্স থাকে এবং আপনার কোয়ালিটি সেরকম ভালো হয় তাহলে আপনাকে স্যালারি আরও বেশিও দেওয়া হতে পারে, এটাই বলা হয়েছে। দেখুন অ্যাড্রেসটা এখানে লেখা রয়েছে, অ্যাড্রেস হচ্ছে কি ফর প্রভুজি ইংলিশ মিডিয়াম স্কুল, রাজবাটি, রায়রাখোল, সম্বলপুর। আচ্ছা, প্রভুজি স্কুলে আরেকটি ভাগ রয়েছে, সেখানেও লাগবে টিচার, রাজবাটি রায়রাখোলে। সেখানে টিজিটি অল সাবজেক্টের জন্য বিএড থাকতে হবে, পিআরটি প্রাইমারি টিচার অল সাবজেক্টের জন্য বিএড থাকতে হবে, সঙ্গে ডিএড থাকতে হবে, অফিস অ্যাসিস্ট্যান্ট লাগবে, গ্র্যাজুয়েট আর কম্পিউটার নলেজ থাকতে হবে। আচ্ছা, নো টিএডি ইজ অ্যাডভাইসার, কোনো টিএডি দেওয়া হবে না ইন্টারভিউর জন্য বা ডেমো ক্লাসের জন্য। ডেমো ক্লাস হয়তো মানে করানো হতে পারে, কিন্তু তার জন্য ক্যান্ডিডেট যদি ক্যান্সেলও হয়ে যায় তার জন্য কোনো রকমের টিএডিএ দেওয়া হবে না, লিখে দিয়েছে পরিষ্কার এখানে, কোনো টিএডিএ পাওয়া যাবে না। পরের আমরা বিজ্ঞাপনে চলে আসবো, পরের বিজ্ঞাপন কী আছে দেখবো। ব্যাক টু ব্যাক, আজকে বলেছি আপনাদেরকে অনেকগুলো, আমি আজকে দেবো ব্যাক টু ব্যাক। সেট ত্রিলোক চাঁদ গুপ্ত, সরস্বতী শিশু বিদ্যা মন্দির, পারুলিয়া। দেখুন কি আছে একটু দেখে নেব। পারুলিয়া এটা কোথায়, এটা অনেকেই ভাবতে পারেন। অ্যাড্রেসটা এখানে লেখা আছে, মুসাবানি ব্লক, ভিলেজের নাম পারুলিয়া, মুসাবানি ব্লক, আর এটা হচ্ছে ঝাড়খণ্ডে। ঠিক আছে, এটা হচ্ছে ঝাড়খণ্ডে একটি ইংলিশ এবং হিন্দি মিডিয়াম স্কুল। কিসের জন্য চাইছে আমরা দেখে নেব, কোন কোন ক্ষেত্রে চাইছে। প্রাইমারি টিচার চাইছে এবং 10 গ্র্যাজুয়েট টিচার চাইছে। কোন কোন সাবজেক্টের জন্য, ইংরেজি এবং সায়েন্স বিজ্ঞানের জন্য। আর কি বলছে যে ইংলিশ এবং সায়েন্সে কন্ট্রাকচুয়াল বেসিস, এখানে এই টিচার যারা নিয়োগ হবে এই স্কুলে তারা কন্ট্রাকচুয়াল বেসিস হবে। অবশ্যই তাদের যারা পাঠাচ্ছেন সিভি, তারা তাদের সিভি ফটোকপি এবং ডিগ্রির সমস্ত সার্টিফিকেট নিয়ে, জেরক্স কপি নিয়ে তারা কি বলছে সাবমিট করে দিতে হবে তাকে 25/12/2024 তারিখের মধ্যে। 25/12/2024 তারিখের মধ্যে তারা তাদের যত ফটোকপি আছে সেই ফটোকপি তারা সাবমিট করে দিতে পারবে। আচ্ছা, এখানে কিন্তু ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, আপনি একবার কথা বলে নিতে পারেন, হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারেন যে সাবমিশন করার সময় সেটা কি অফিসে এসে দিতে হবে না বাই ফোন বাই হোয়াটসঅ্যাপ পাঠালে হবে বা মেল আইডির মাধ্যমে পাঠালেও হবে। সেটা একবার এখানে দেখুন ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারে আপনারা এই যে দুটো ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন নাম্বারে ফোন করে একবার কথা বলে নিতে পারেন যে ফোনে হোয়াটসঅ্যাপে পাঠালে হবে না মেলে পাঠালে হবে, নাকি শুধু গিয়েই ওখানে সাবমিশন করতে হবে। ঠিক আছে, তো এখানে ওটা ক্লিয়ারভাবে বলা নেই যে ওটা ইমেল আইডিতে পাঠানো যাবে কি না। তো
এবং এখানে অফিস টাইম অবশ্যই দেওয়া রয়েছে। যদি ওখানে যেতে বলা হয় তাহলে আপনাকে সকাল 10টা থেকে 3টের মধ্যে যেতে হবে। পরবর্তী বিজ্ঞাপনে চলে আসছি। শান্তিনিকেতন পলিটেকনিক দুর্গাপুর। এটা আমাদের বাংলাতেই শান্তিনিকেতন পলিটেকনিক দুর্গাপুর। এটা হচ্ছে WBSCT অ্যাফিলিয়েটেড। তো এখানে লেখা আছে, এখানে এরা হায়ারিং করছে অফিস কাম মার্কেটিং স্টাফ, লোকেশন দুর্গাপুরে অফিস কাম মার্কেটিং স্টাফ রিকোয়ার করেছে। রিকোয়ারমেন্ট রয়েছে স্ট্রং কমিউনিকেশন থাকতে হবে, পার্সোনাল স্কিল থাকবে, মার্কেটিং অফিস ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স অবশ্যই প্রিফার করবে, কম্পিউটার নলেজ থাকতে হবে, মাইক্রোসফটের জ্ঞান থাকতে হবে, ওয়ার্ড এক্সেল আউটলুক জানতে হবে। এইসব লিখে পাঠিয়েছে, দেখুন এখানে রিকোয়ারমেন্ট দিয়ে রেখেছে, ওয়ার্ড এক্সেল আউটলুক জানা থাকতে হবে এবং অফিসের সকলের সঙ্গে সুন্দর ব্যবহার তার জন্য থাকে এই জিনিসটা। যদি এই ক্রাইটেরিয়াগুলো আপনার ফুলফিল থাকে তাহলে আপনি অবশ্যই আপনার রিজিউম পাঠিয়ে দিতে পারেন nsmsdcjobs@gmail.com। এখানে আপনি পাঠিয়ে দিতে পারেন আপনার সিভি এবং ওদের পছন্দ হলে আপনাকে ডেকে নেবে। এখানে গ্রুপ অফ ইনস্টিটিউশন লেখা রয়েছে। আর যদি অন্য কোনো কোনো ইনকোয়ারি দরকার হয় আপনি তাদেরকে এই যে এখানে লেখা আছে কলও করতে পারেন এই নম্বরে ফোন করে। ঠিক আছে, পরবর্তী বিজ্ঞাপন আমরা চলে যাব। লেখা রয়েছে দেখুন, এবার এটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে। যাদবপুর ইউনিভার্সিটি নোটিশ দিয়েছে, আমরা পড়বো 12/11/2024 নোটিশটা দিয়েছে। দ্য ইউনিভার্সিটি ইনভাইট অ্যাপ্লিকেশন রিক্রুটমেন্ট অফ ওয়ান field investigator under the project entitled Digital Empowerment and Traditional Knowledge System, a case study from Bankura এবং পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল, স্পন্সার বাই ICSSR, ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ। এখানে একজন ফিল্ড ইনভেস্টিগেটর চাইছে, ডক্টর দেবশ্রী দত্ত রায় ডিপার্টমেন্টে। লিখে দিয়েছে কী কী কোয়ালিফিকেশান লাগবে। MA ইন সোশ্যাল সায়েন্স অর রিলেটেড সাবজেক্ট উইথ 1 ফার্স্ট ক্লাস মার্কস ইন MA চাইছে যে সোশ্যাল সায়েন্সের উপরে ফার্স্ট ক্লাস থাকতে হবে অবশ্যই। আর ডিজায়ার্ড কোয়ালিফিকেশান UGC নেট লেকচারশিপ প্রিফারেবল, অবশ্যই আপনাকে UGC নেটে লেকচারশিপ আপনি দিয়েছেন এরকম অভিজ্ঞতা থাকতে হবে, মানে ওরা চাইছে। রিকোয়ারমেন্ট বলছে দ্য ওয়ার্ক ইন মোর এক্সটেন্সিভ ফিল্ড ওয়ার্ক ইন ভিলেজেস অফ পুরুলিয়া অ্যান্ড বাঁকুড়া, যে আপনি কাজ করে এসছেন field work in villages of Purulia and Bankura, and the candidates will be expected to stay and travel in these localities during field work. ফিল্ড ওয়ার্কের সময় আপনাকে এখানে থাকতে হতে পারে, সেই জিনিসটা মাথায় নিয়েই আপনি কিন্তু এখানে ডিউটি জয়েন করবেন বা ইন্টারভিউতে আসবেন। নট মোর দ্যান 30 ইয়ার্স, 30 বছরের বেশি হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অবশ্যই SC ST OBC হলে 5 বছর ছাড় থাকে, তারা অ্যাপ্লাই করতে পারেন। আর এখানে কিন্তু আপনার এই সময় ফেলোশিপের সময় 6 মাস আপনাকে 20,000 টাকা করে দেওয়া হবে। আপনি দেখা যাচ্ছে যে কোনো কারণে আপনার পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি না হলে আপনাকে টার্মিনেশনও করে দেওয়া হতে পারে। দেখুন এই লাইনটা ভালো করে পড়ুন, টিল দ্য টার্মিনেশন অফ দ্য প্রজেক্ট সাবজেক্ট টু দ্য স্যাটিসফ্যাক্টরি না হলে আপনাকে টার্মিনেশন করতে পারে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 2রা ডিসেম্বর 2024, মানে আজকেই লাস্ট ডেট। শর্টলিস্ট ক্যান্ডিডেট উইল বি ইনফর্মড ভায়া ইমেল। আপনারা যদি শর্টলিস্টেড হন তো আপনারা কিন্তু ভায়া ইমেলের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। পরের যে বিজ্ঞপ্তিতে চলে যাব সেই বিজ্ঞপ্তি হচ্ছে লিটল হার্ট স্কুল, সেটা নিউ দিল্লি, আপ টু ক্লাস 12 পর্যন্ত রয়েছে। CBSE বোর্ডের টিচার্স এখানে চেয়েছে, কোন কোন ক্ষেত্রে আমরা দেখে নেবো একবার। ম্যাথস অ্যান্ড ফিজিক্স টিচার এখানে চেয়েছে, 10 গ্র্যাজুয়েট টিচার অবশ্যই হতে হবে। কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজির উপরে চেয়েছে, অবশ্যই 10 গ্র্যাজুয়েট টিচার হতে হবে। কম্পিউটার টিচার চেয়েছে, অবশ্যই 10 গ্র্যাজুয়েট টিচার হতে হবে। এরপরে আমরা দেখে নেবো এখানে কী বলছে, যে যারা এলিজিবল আছে তারা অবশ্যই এই যে ইমেল আইডি রয়েছে HRSC স্কুল JSR@gmail.com আপনি মেল করতে পারবেন যত অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর এখানে কিন্তু মোবাইল নম্বর দেওয়া রয়েছে, ফোন করতে পারেন। জামশেদপুর ঝাড়খণ্ড, আচ্ছা জামশেদপুর ঝাড়খণ্ড, ঠিক আছে। তো আপনি এখানে করতে পারেন। এটা অ্যাকচুয়ালি স্কুলটা আপনার ঝাড়খণ্ডে, জামশেদপুর ঝাড়খণ্ড, কিন্তু এটা CBSE দিল্লি বোর্ড দ্বারা এটা অ্যাফিলিয়েটেড। এর পরের যে বিজ্ঞাপনে চলে যাবো সেটি হচ্ছে শ্রী রামকৃষ্ণ বিএড কলেজ, নিশ্চিন্তাপুর, কুলপি, সাউথ 24 পরগনা। এখানে অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে ফর দ্য পোস্ট অফ প্রিন্সিপালের জন্য এখানে চাওয়া হচ্ছে। অ্যান্ড লাইব্রেরিয়ান কোয়ালিফিকেশান এখানে অ্যাজ পার NCT নর্মস, যা NCT যা ক্রাইটেরিয়া সেই অনুযায়ী এখানে তারা অ্যাপ্লাই করবেন। যারা প্রিন্সিপাল পোস্টের জন্য আছেন তারা নিশ্চয়ই জানেন কী ক্রাইটেরিয়া আছেন, এবং লাইব্রেরিয়ান পোস্টের জন্য তারা সেন্ড বায়োটা পাঠাতে পারেন nrkashram@gmail.com। তো আজকের মতন চাকরির খবর, ভ্যাকেন্সির খবর এইটুকুই ছিল, এই পর্যন্ত ছিল। এখনকার মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে ভিডিওতে। নমস্কার।